السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরামগণ, আমি আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পূর্বের ঘোষণা ছাড়াই লাইভে চলে আসা, এই জন্য হয়তো সবাইকে পাবো না জানি, তবুও আশাবাদী আপনারা সকলেই যারা লাইনে আছেন অংশগ্রহণ করবেন। যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন দয়া করে আপনারা প্রথমত একটু কমেন্টস করেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা, আর দ্বিতীয়ত একটু শেয়ার করেন, আমাদের সাথীদেরকে আসার একটু সুযোগ দেন। সবাই দয়া করি প্রচারের স্বার্থে একটু শেয়ার করেন। আখলাকে সাহাবা ফেজের কোনো ইনকাম নাই যে আপনারা শেয়ার করলে ভিউ বেশি আসলে আখলাকে সাহাবা অনলাইন থেকে ইনকাম আসবে, এরকম কিছুই না। দয়া করে সকলে একটু শেয়ার করেন আর একটু কমেন্টস করেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা। জি আলহামদুলিল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ। আজকে জরুরি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব। এই ভিডিওটা অনেকে অভিযোগ করতেছেন ওনারা পাইতেছেন না, এই জন্য আজকে একটা বিষয় আবার আপনাদের সামনে তুলে আসবে ইনশাল্লাহ। দয়া করে সকলে শেয়ার করেন। কুফরি, তন্ত্র মন্ত্র, জাদু বান্টনা, যে কোনো ধরনের নষ্ট, আপস বিচ্ছেদ, এই সমস্ত নষ্টগুলি আপনারা কিভাবে কাটবেন, এই ভিডিওটা আখলাকে সাহাবাতে দেওয়া আছে, কিন্তু এখন অনেকে খুঁজে পাচ্ছেন না। তো এই জন্য এই বিষয়ে আজকে আবারও আলোচনা আসতেছি। দয়া করি প্রত্যেকেই একটু শেয়ার করেন। আমরা যেই পদ্ধতিতে তন্ত্র মন্ত্র, জাদু বান্টনা, কুফুরি নষ্ট, স্বাভাবিক নষ্ট, গৃহবন্দী, নজরবন্দি, বিবাহবন্দি, যেই কোনো ধরনের বিচ্ছিন্নতা, যেই কোনো ধরনের মানসিক নষ্ট, যেই কোনো ধরনের জাদু মন্ত্র দ্বারায় করা নষ্ট, কালো জাদু নষ্ট, তারপরে যায় আপনার সালাঙ্কৃত জিন্নাত দ্বারায় নষ্ট, এই সব ধরনের নষ্টগুলি কিভাবে নস্যাৎ করা যায় সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, যারা এখনো শেয়ার করেননি, আখলাকে সাহাবার সদস্যদের উপকারের জন্য প্রত্যেকেই শেয়ার করেন, সকলেই শেয়ার করেন। সবাই শেয়ার করেন। যেই কোনো ধরনের নষ্ট যদি আপনাকে কাটতে হয়, প্রথমত মুদাব্বিরগণের এজাজত খুব বেশি প্রয়োজন। আপনারা জানেন এই কাজের সিলসিলাটাই হচ্ছে এজাজতের মাধ্যমে। এটা হক্কানি কোনো ওলামায়ে কেরামের সোহবতে থাকি অথবা কোনো হক্কানি ওলামায়ে কেরাম যারা সঠিকভাবে কোরআন ও হাদিস দ্বারা জায়েজের ভিত্তিতে যিনারা মুদাব্বিরগণ আছেন, তদবিরের কাজ করেন, এরকম যেই কোনো একজন হক্কানি আলেম থেকে এজাজত গ্রহণ করা এই কাজের নিয়ম। আমি আম এজাজত দিছি কাজ করার জন্য, সবাই কাজ করবেন, কাজ শিখবেন, কিন্তু খাস এজাজতের জন্য কোনো না কোনো একজন মুরব্বির কাছে আপনাকে যাওয়া লাগবে। যেরকম ভাবে বায়াত গ্রহণ না করলে ওলামায়ে কেরামেরও
অনেক ধরনের ক্ষতি হয়। তো এই জন্য ইসলাহের জন্য বায়াত গ্রহণ করা। ঠিক তেমনি ভাবে আপনি যদি মোদাব্বের হন, তদবিরের কাজ করতে চান, তাহলে আপনাকেও এজাজত আমি মনে করি আবশ্যকীয়। এই জন্য এজাজত যে কোনো মুরব্বীর কাছ থেকে খাস এজাজত নিবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যেই পদ্ধতিতে তন্ত্র মন্ত্র এগুলাকে নষ্ট করি বা এই নষ্টগুলোকে আমরা যেভাবে ধ্বংস করি, যদি মুদাব্বিরের আমলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি না থাকে, ঈমান আমালের মধ্যে যদি সবকিছু ঠিক থাকে, ইখলাস যদি পূর্ণাঙ্গ থাকে এবং যদি আমল ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা যেই পদ্ধতিতে সব ধরনের নষ্টকে আমরা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি, সামান্য অল্প সময়ের একটা কাজের মাধ্যমে। সম্মানিত দর্শক, প্রথমত যে কোনো কাজের জন্য তার একটা জায়গা দরকার হয়, নির্ধারিত একটা স্থান লাগে। তো আমরা যখন নষ্ট কাটি, আমাদের নষ্ট কাটার জন্য একটা নির্ধারিত স্থান আছে। যেহেতু এটা একাকিত্বের কাজ, নিরিবিলি কাজ এবং মনোযোগ সহকারে করা লাগে, ইখলাস সাথে করা লাগে, এই জন্য এই কাজটা আমরা আমাদের নিরাপদ একটা জায়গা, যেখানের মধ্যে আপনার প্রথমত কথা হচ্ছে জায়গাটা পাক থাকা লাগবে, পরিষ্কার থাকা লাগবে, সমান থাকা লাগবে। সেই জন্য আমরা যেই জায়গায় কাজ করি ওই জায়গাটা অবশ্যই মাটির ঘর হলে ভালো। আর যদি মাটির ঘর না থাকে তাহলে কাজটা তো মাটির উপরে করা লাগবে। সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিয়েছিলাম, আপনার প্লাস্টিকের বাজারে সবজি ডালা পাওয়া যায়, একটা সবজি ডালা নিয়ে ওই সবজি ডালার ভিতরে যদি আপনি নরম লোদ মাটি, কাদা মাটি দিয়ে এটাকে যদি সমানভাবে এটাকে লেপন করে দেন, তাহলে এটার মধ্যে দেখবেন 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি পরিমাণ আপনি মাটি দিয়ে এটাকে ভরাট করে লেপন করে নিতে পারবেন। এইটাকে আপনি যে কোনো জায়গায় প্রয়োজন হলে একটা বড় কাপড়ের ব্যাগ বানাইয়া এটাকে ক্যারি করতে পারবেন। আর যদি আপনার মাটির ঘর থাকে, নিরাপদ জায়গা থাকে, তাহলে আপনি ওখানে এই কাজটা করবেন। অর্থাৎ নষ্ট কাটার যে কাজটা, সব ধরনের নষ্ট এক সিস্টেমে ইনশাআল্লাহ ধ্বংস, একই সিস্টেমে সবকিছু ধ্বংস। তবে এই কাজটা যিনি করবেন তিনার যদি খাস এজাজত থাকে তাহলে রেজাল্ট একটু তাড়াতাড়ি আসবে। যদি খাস এজাজত না থাকে, রেজাল্ট আসতে সময় লাগবে অথবা এটা মিস্টেক হইতে পারে। যিনাদের মুরব্বীদের থেকে পাওয়া খাস এজাজত আছে, তিনারা এই কাজ করলে ভালো রেজাল্ট আসবে। তবে শর্ত হইল হারাম কোনো খাবার খাওয়া যাবে না। চোখের হেফাজত, জুবানের হেফাজত, কানের হেফাজত, হাতের হেফাজত, ফ্যাটের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, ব্যাস আলহামদুলিল্লাহ, শুকরান। আপনি কাজ করেন বারুদের মতো, ব্লুটের গতিতে কাজ করবেন ইনশাআল্লাহ। রোগী পৃথিবীর যেই কোনো জায়গায় থাকুক না কেন, তার উপরে কালো জাদু আছে, বান্টনা আছে, জাদু আছে, সেহের আছে, মানসিক নষ্ট, পারিবারিক ভাবে বিচ্ছিন্নতা, আপস করি পালানো, তারপরে যে আপনার যেই কোনো ধরনের নষ্ট, আপনার বন্দি, নজরবন্দি, গৃহবন্দি, প্রবাসে বাধা, চাকরিতে বাধা, কর্মস্থলে বাধা, কর্মতে অমনোযোগী, ব্যবসা বন্দি, সব কিছু একই সিস্টেমে কেটে দিবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই ভিডিওটাকে শেয়ার করতেন তাহলে আমাদের অনেক ভাই আমাদের সাথে ইনশাআল্লাহ শরীক হতে পারত। একটু শেয়ার করেন না ভাই, একটু শেয়ার করেন। যারা এখনো শেয়ার করেন না, শেয়ার করেন। মূল পর্বে এখন ঢুকে যাচ্ছি, দয়া করে একটু শেয়ার করেন। আমরা এখন মূল পর্বে ঢুকে যাইতেছি, মূল কথায় চলে যাইতেছি। নষ্টটা কিভাবে কাটবেন? নষ্ট কাটার জন্য প্রথম কাজ, আমার অজু আছে কিনা এটা মনে রাখতে হবে, অজু থাকতে হবে। দ্বিতীয় নম্বর কাজ, অন্য কোন দিকে মনোনিবেশ করা যাবে না, কাজের দিকে মনোনিবেশ। প্রথমে
যেই জায়গায় নষ্ট কাটবেন ওই জায়গাটা থেকে আপনি 2 ফুট বাই 2 ফুট একটা জায়গা আপনি পায় পরিষ্কার করে রাখবেন, পরিষ্কার রাখবেন, পবিত্র রাখবেন, ঢাকনা দিয়ে রাখবেন যেই জায়গায় আপনি এই কাজটা করবেন। আর যদি আপনি কোনো ডালাতে করেন, সবজি ডালা, প্লাস্টিকের ডালা অথবা অন্য কোনো কাঠ দিয়ে যদি আপনি ফ্রেম বানাইয়া ওখানে মাটি দিয়ে আপনি সিস্টেম করে নেন, তাহলে ওখানে যদি আপনি কাটবেন, প্রথমত কথা হচ্ছে ওই জায়গায় আপনি বসবেন। প্রথম কাজ অজু থাকা, দ্বিতীয় কাজ মনোযোগ ইখলাস থাকা, 3 নাম্বার কাজ হচ্ছে আপনি ওখানে বসে দুরুদ ইব্রাহিম 14 বার পড়বেন। দুরুদ ইব্রাহিম 14 বার পড়বেন অথবা 11 বার পড়বেন কমপক্ষে। এরপরে এক নিঃশ্বাসে একবার সূরা ফাতিহা 7 আয়াত আউযুবিল্লাহ বিসমিল্লাহ বাদ দিয়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়তে গেলে আপনার নিঃশ্বাস কাভার হবে না। এক নিঃশ্বাসে সূরা ফাতিহা একবার পড়বেন ডান দিক থেকে। একবার পড়া শেষ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে যত ধরনের নষ্ট মন্ত্র তন্ত্র আছে সবকিছু আমি কাটিয়ে দিলাম, আগ দিবেন। আবার সূরা ফাতিহা পড়বেন এক নিঃশ্বাসে, আবার একইভাবে এইভাবে 7 বার পড়বেন, 7টা আগ দিবেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন এক নিঃশ্বাসে না, 7 বার পড়বেন, 7টা আগ দিবেন। জবানে উচ্চারণ করবেন, আল্লাহ অমুকের ছেলে অমুকের উপরে যত ধরনের তন্ত্র মন্ত্র জাদু বিদ্যা কুফুরি যা কিছু আছে সবকিছুর উপরে আমি কর্তন করিলাম। আরেকটা টান মারবেন, ব্যাস। এইভাবে 14টা আগ দিবেন, 14 বার আমলটা করবেন। করা শেষ হলে এরপরে ওই জায়গা হালকা পানি ছিটা দিয়ে ওই জায়গাটাকে মুছে আপনি চলে আসবেন, নষ্ট কাটা হয়ে গেছে। আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো আমি জানি, আপনার কাছে মনে হইতেছে এত সহজ, আসলে এত সহজ, এত সহজ। যে সহজ কাজটা করার জন্য নিজেকে যোগ্য করি গড়ে তুলতে একটু সময় লাগে, কষ্ট ওই জায়গায়, কষ্টটা ওই জায়গায়। কারণ এখানে সাধনার অনেক বিষয় আছে, আমলের ইমতিহান আছে, আমলের অনেক ইমতিহান আছে, যেটা আপনাকে মাথায় আনতে হবে যে মুদাব্বির যারা হয় তারা ওলি আল্লাহ হওয়া লাগে। হিন্দুদের মধ্যে যারা তদবিরের কাজ করে, যারা কুফুরি কাজ করে, তারা অনেক সাধনা করে, বছরকে বছর সাধনা করে, না খেয়ে থাকে, উপবাস থাকে, সবজি খেয়ে থাকে, সাধারণ খাবার খেয়ে থাকে, অনেক সাধনা করে। আমাদের সাধনা একটাই, তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহকে যে যত বেশি মহব্বত করবেন, আল্লাহকে যে যত বেশি ভালোবাসবেন, আল্লাহকে যে যত বেশি স্মরণ করবেন, ইয়াদ করবেন, যত বেশি আপনি হালালের উপরে থাকবেন, চোখের জবানের কানের লজ্জাস্থানের হেফাজত থাকবে, ইনশাআল্লাহ আপনার সামনে কুফুরি তন্ত্র মন্ত্র কালো জাদু সেহেরের জাদু কোনো কিছু আপনার সামনে টিকবে না, কোনো কিছু টিকবে না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জিং, একদম চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের সম্মানিত মোদাব্বেরগণ যারা আছেন, আলহামদুলিল্লাহ কাহারও নামাজ কাজা নাই, কাহারও নামাজ কাজা নাই। কাজ হবে না কেন? অবশ্যই কাজ হবে। তো ইনশাআল্লাহ আজকে এই পর্ব নিয়ে আলোচনা করলাম। আরেকটি বিষয় আপনাদের সামনে এখন উপস্থাপনা করব, সেটা হচ্ছে আপনারা নিয়মিত আখলাকে সাহাবার পর্দায় চোখ রাখুন। আখলাকে সাহাবা তদবিরের জগতে যত বিষয় আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে সবকিছু উন্মুক্ত ভাবে প্রকাশ করবে। আখলাকে সাহাবা যতদিন পর্যন্ত অনলাইনে কাজ করে নাই ততদিন পর্যন্ত কোনো মুদাব্বিরকেও অনলাইনে পাওয়া যায়নি। কিছু কিছু মুদাব্বির আছেন নিজের প্রচারণার জন্য অনলাইনে রোগীদের চিকিৎসার পদ্ধতিটাকে দেখান, কিন্তু চিকিৎসা কিভাবে করেন এটা কাউকে শিখান না। কথাটা খুব ভালো করে বুঝে নিয়েন। কিন্তু উনি ওনার ব্যবসাটাকে সাঙ্গা করার জন্য উনি রোগীর জিন কিভাবে তাড়াইতেছেন, রোগীর সাথে কথা যেগুলা বলেন সেগুলো আপনাকে শোনায়, যেগুলা তেলাওয়াত করে রোগীর উপরে দম করে সেগুলো আপনাকে শোনায় না। এটা তার চালাকি।
ব্যবসার পলিসি। তো আমরা ব্যবসা করার জন্য আসি না, ওলামায়ে কেরামের খেদমতের জন্য আসছি। এই জন্য সবকিছু উন্মুক্ত হবে ইনশাআল্লাহ, সবকিছু উন্মুক্ত হবে। তো আপনারা যারা সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন, আখলাকে সাহাবার যারা এজাজত প্রাপ্ত আছেন, আম এজাজত, খাস এজাজত প্রাপ্ত আছেন, দয়া করে, আমি ইদানিং কালে খবর পাইতেছি, কিছুদিন আখলাকে সাহাবাতে কাজ করি, কিছুদিন আখলাকে সাহাবার সাথে থাকি, এখন নিজেরা অনেক বড় কিছু মনে করি। এখন উনি কন্টাকে 5,000 টাকা করি, 10,000 টাকা করি কন্টাকে, উনি এখন আলাদা গ্রুপ করি, উনি ওলামায়ে কেরামদেরকে একটা চক্রান্তের মধ্যে ফেলাই দিতেছেন। আশা করি আপনারা এ ধরনের কোন প্রতারণার ফাঁদে ফা দিবেন না, কোন প্রতারণার ফাঁদে ফা দিবেন না ইনশাআল্লাহ। আমি চাই আমরা যারা মুদাব্বির আছি, আমরা যারা তদবিরের কাজ করি, যারা এখন জীবিত আছেন সারা বাংলাদেশের মধ্যে, আমাদের রাষ্ট্রীয়ভাবে তদবিরের কাজে আমাদের রাষ্ট্রীয় কোনো অনুমোদন নাই। আমরা চাই সারা বাংলাদেশে যেদিন আমাদের 2,000 বা 3,000 আখলাকে সাহাবার অথবা তদবিরের সাথে সম্পৃক্ত আমরা যেদিন 2-3 হাজার লোককে একসাথ করতে পারবো, আমরা অচিরেই রাষ্ট্রীয়ভাবে আমাদের মুদাব্বিরদের জন্য আমরা একজন চিকিৎসক, আমরা সেবা করি। আমরা মানুষের উপরে অস্ত্রোপচার করি না ডাক্তারদের মতো, আমরা বাস্তবে মানুষের সেবা করি। যেই সেবা ডাক্তার দিতে পারে না, যেই সেবা ডাক্তার দিতে পারে না, এমন বহু রোগী আছে ওনারা মানসিক সমস্যা বলিয়া হাতে পায়ে শিকল লাগাইয়া ফালায় রাখছেন, আর ঘুমের ওষুধ মেডিসিন দিয়া অচল করে ফালায় রাখছে, অথচ তার এই লাইনে কোনো সমস্যা নাই। সমস্যা তার জিন্নাত আক্রমণ করছে। জিন্নাতে মানুষের শরীরে যখন আক্রমণ করে, সব কিছু জিন্নাতের সব ক্ষতিগুলা দৃশ্যমান আসে না, দৃশ্যমান আসে না। কয়টা জিন্নাতের আলামত আপনি দৃশ্যমান দেখেন? কয়জনকে শ্বাসরোধ করে দেয়, কয়জনকে হাত পা বাঁকা করে দেয়, কয়জনকে জ্ঞান হারায় দেয়, কয়জনের বাচ্চা নষ্ট করে দেয়, অল্প কয়েকজনেরটা দেখা যায়। কিন্তু শতকরা 90% মহিলাদের উপরে জিন্নাতের সমস্যা আছে। আপনি জরিপ করে দেখিয়েন, তালাশ করে দেখিয়েন, খোঁজ নিয়ে দেখিয়েন, শতকরা 90% মহিলাদের উপরে জিন্নাতের আসর আছে। কিছু প্রকাশ পায়, কিছু গোপনে থাকি, নীরবে ক্ষতি করে, গোপনে নীরবে ক্ষতি করে, যেটা দৃশ্যমান দেখা যায় না, যেটা দৃশ্যমান দেখা যায় না। এই জন্য এই সমস্ত রোগের জন্য ডাক্তারদের কাছে যায়, বারবার ঔষধ খাওয়ায়, ডাক্তার চেঞ্জ করে, রোগ ভালো হয় না। আলহামদুলিল্লাহ, যখন আমাদের কাছে আসে, আমরা যদি 33 আয়াতের পানি ফড়ি ফু দিয়ে দেই, ওই পানি পান করার দ্বারায় রোগীর পরিবর্তন এসে যায়। অনেক কারগুজারি এরকম আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। তো আমরা চাই, আপনারা জানেন হোমিওপ্যাথির ডাক্তার যারা আছেন, একটা সময় হোমিও ডাক্তারদেরও কিন্তু রাষ্ট্রীয়ভাবে চিকিৎসক হিসাবে স্বীকৃতি পায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন হোমিও ডাক্তারগণ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন। তো আমরা তো চিকিৎসা করি ভাই, আমরা তো মানুষের সেবা করি, যেটা তোমরা পারো না সেটা আমরা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তারদের পরিবারও তো জিন দ্বারায় আক্রান্ত হয়, তারাও তো আমাদের কাছে আসে। তো সুতরাং আমরা চাই সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ উঠুক, সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ উঠুক। আমরা যারা মুদাব্বির আছি, তদবিরের কাজ করি, আমরা রাষ্ট্রীয়ভাবে চিকিৎসক হিসাবে স্বীকৃতি চাই। আমরা সরকারি চাকরি চাই না, সরকারি কিচ্ছু চাই না, শুধু সরকার আমাদেরকে চিকিৎসক হিসাবে স্বীকৃতি দেখ। আপনারা অবশ্যই আমার কথার সাথে একমত আছেন। তো আমরা যদি সারা বাংলাদেশ থেকে 2,000-3,000 আলেম রাষ্ট্রের কাছে একটা সাংবাদিক সম্মেলন করে একটা আলোড়ন সৃষ্টি করি, যদি আমরা এটা পৌঁছাইতে পারি, আমাদের এখন একটা সুযোগ আছে। আমাদের এই কথাটা বুঝবেন, আমাদের এই চিকিৎসার বিষয়টা বুঝবেন, এরকম একজন লোক বর্তমান সরকারের মধ্যে আছেন। আপনারা জানেন, যিনি বর্তমান সরকারের যিনি ধর্ম উপদেষ্টা আছেন, ডক্টর আল্লামা আফামা খালেদ হোসেন সাহেব,
তিনি আমাদের এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝেন এবং তিনি এটাকে স্বীকার করেন এবং তিনি এটাকে জায়েজ মনে করেন। আমরা যদি সারা বাংলাদেশ থেকে ওনারা এখানে থাকতে থাকতে যদি আমরা সারা বাংলাদেশ থেকে একটা উদ্যোগ নিয়ে আমরা যদি এই বিষয়টাকে রাষ্ট্রীয়ভাবে উপস্থাপন করতে পারি, রাষ্ট্রের কাছে উঠে দিতে পারি, তাহলে আইজ হোক কাইল হোক আমাদের বিষয়টা রাষ্ট্রের মাথায় যাবে। এবং সারা বাংলাদেশে আমরা যখন মিডিয়ার সামনে যাব, মিডিয়ার সামনে বসবো, আমরা যখন কথা বলবো, আমাদের এই কথাগুলা বাংলাদেশের সকল জনগণের কাছে যাবে। সবাই দেখবে যে আসলে এই চিকিৎসা সম্পর্কে রাষ্ট্রীয় একটা অনুমোদন প্রয়োজন আছে। কারণ আমরা যারা তদবিরের কাজ করি, আমাদের রাষ্ট্রীয় অনুমোদন না থাকার কারণে মাঝে মধ্যে মোদাব্বেরগণ হেনস্থার শিকার হন। আপনার হাসপাতালে রোগী নিয়ে গেছে, 4 লক্ষ টাকা বিলও দিছে, লাশ লইয়া বাড়িতেও আসছে, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। একজন মোদাব্বেরের কাছে গেছেন, সম্মানিত ইমাম, সম্মানিত মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, সম্মানিত মাদ্রাসার একজন নাজেম, মাদ্রাসার একজন উল্লেখযোগ্য শিক্ষক, মোদাব্বের হিসাবে কাজ করেন। একজন রোগীর কাজ করছেন, হয়তো কাম্য মানের রেজাল্ট আসে নাই, হুজুরের বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছেন, স্লোগান তুলতেছেন, হুজুরকে হুমকি দিতেছেন, ধমকি দিতেছেন টাকা ফেরত দেওয়ার জন্য। আপনি কি কাজ করছেন? কোনো কাজ হয় নাই। রাষ্ট্রীয় অনুমোদন থাকলে কোন চিকিৎসকের সাথে কেউ বেয়াদবি করার সাহস পাবে না। এই জন্য দেখবেন 5 লক্ষ টাকা অপারেশনের বিল নেয়, অপারেশনের আগে কাগজে সিগনেচার লয় যে আপনার রোগীর অপারেশন আমরা করব, সুবিধা অসুবিধা হলে আমরা হাসপাতাল বা ডাক্তার দায়িত্ব নিবে না। অবস্থাটা বুঝেন আপনারা? অথচ আমি মনে করি প্রত্যেকটা হাসপাতালে রাষ্ট্রীয়ভাবে কমপক্ষে 5 জন মোদাব্বের নিয়োগ দেওয়া উচিত, যাতে করে প্রতিটা হাসপাতালে ডাক্তারদের পাশাপাশি মোদাব্বেররাও থাকেন। ডাক্তাররা চেক আপ করায় রোগ ধরতে পারবে না, তাকে বাড়ি পাঠাই দিবে, তাকে ফাঁকলা গারোতে পাঠাই দিবে, এটা যেন না হয়। আগে মোদাব্বের দেখবে তার উপরে কোনো বদজিন আছে কিনা, কালো জাদু আছে কিনা, তার উপরে কোনো খারাপ জিনের আসর আছে কিনা, উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। উনি যদি দেখেন যে না, ওনার কোন ধরনের জিন্নাতের বা কালো জাদুর কোনো আসর নাই, ঠিক আছে, মানসিক রোগী আপনি ট্রিটমেন্ট করেন। অবশ্যই আপনারা আমার কথার সাথে যদি একমত হন, এই কথার উত্তরে আপনারা মেসেজ দেন। দেখেন, বর্তমানে সারা বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলার নুরানি মুআল্লিমদের মেহনতের কারণে আজকে প্রাইমারি স্কুলগুলা শূন্যের কোটায় দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেছে? একজন প্রাইমারি স্কুলের শিক্ষককে সরকার কত টাকা বেতন দেয়? যার চাকরি আমাদের বয়সের মাঝামাঝি অবস্থায় আছে, মিনিমাম 40,000 টাকা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক নিতেছেন। প্রাইমারি শিক্ষাটা কি আসছে? প্রাইমারি শিক্ষার রেজাল্ট কি আসছে? অথচ 40,000 টাকা দিয়ে আমরা একটা নুরানি মাদ্রাসা চালাই। অবশ্যই আপনারা আমার কথার সাথে একমত হবেন। একটা নুরানি মাদ্রাসা চালাইতে গেলে মুহতামিম সহ 5 জন লাগে। আর 5 জনের বেতনকে আমরা 8,000 টাকা করে যদি ভাগ করি, 5 8 40,000। এই 40,000 টাকা দিয়ে 5 জন মোদারেস রাখি, আমরা 200-250 ছাত্রছাত্রী পড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের রেজাল্ট আর ওদের রেজাল্ট এক করেন। সরকার এত টাকা ওখানে খরচ দিতেছে, অথচ ওখান থেকে রেজাল্ট আসতেছে না। আর নুরানি মাদ্রাসায় সরকার 1 টাকাও দিচ্ছে না। মানুষের দান দক্ষিণা, মাদ্রাসার ছাত্রদের 100 টাকা 200 টাকা চাঁদা দিয়া শিক্ষকদের বেতন হয়। আলহামদুলিল্লাহ, শিক্ষকরা মেহনত করে আজকে সারা বাংলাদেশে একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে যে প্রাইমারি স্কুলগুলা শূন্যের কোটায় আর নুরানি মাদ্রাসাগুলা বসার জায়গা নাই। এরপরেও ছাত্র ভরপুর কেন? মধু যেখানে মৌমাছি সেখানে। তো আলহামদুলিল্লাহ, আমরাও যদি এরকম সরকারি এতগুলা ডাক্তার আছে, লক্ষ লক্ষ টাকা সরকার তাদেরকে বেতন দিতেছে, হাসপাতালে শুধু এই গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়ে বের হয়ে যায়, আর দাঁড়ায় দাঁড়ায় রোগীদের হালত দেখে, কিছু কথাবার্তা বলে, কিছু সাজেশন দিয়া বাস গেছেন গই। এবারে বিকালবেলা যাই উনি চেম্বার নিয়ে বসছেন, কসাইখানা। যে হাসপাতালে বসে রুগী দেখে, যে হাসপাতালে বসে রুগী দেখে প্রাইভেট হসপিটাল, আমরা রুগী হইয়া একটা হাসপাতালে গেলে একটা সিট ভাড়া নিতে হয় একদিনের জন্য 2,000 টাকা একটা কেবিন। কোন কোন বিআইপি হসপিটাল আছে কেবিন একটা ভাড়া দৈনিক 10,000 টাকা।
আর ডাক্তার বসি যে রুমি গিয়া মাসের পর মাস ব্যবহার করতেছে, ডাক্তার থেকে 1 টাকাও নেও না, আর আমাদের গলায় ছুরি দাও হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তারকে তো সরকার বেতন দিতেছে, তুমি আবার ডাক্তারকে এত সুবিধা দিয়ে মাথা উঠাইতেছো কেন? গোপনীয় একটা চুক্তি থাকে। গোপনীয় চুক্তি হলো আমরা আপনার থেকে রুম ভাড়া নিব না, আপনারা এসি দিব, আপনারা কেসি দিব, আপনারা অনেক কিছু দিব, সুযোগ সুবিধা দিব, আপনারা আমরা গাড়ি দিব, আপনি আমাদের গাড়িতে আসবেন, আমাদের গাড়িতে যাবেন, আপনারা আমরা নম 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 করব। শর্ত হইল রোগ না থাকলো এসকাই রুগীর 12টা বাজাই টেস্ট কতগুলো লিখে দিবেন, যাতে করে আমরা বাকি জবাইটা রুগীরে করি, হিয়ান্তন আপনারা আরো কিছু দিতে পারি। চেম্বার করে 1 টাকাও হাসপাতালে দেওয়া লাগে না, সব সুযোগ সুবিধা হাসপাতাল দেয়। আর ওষুধ কোম্পানি কতক্ষণ তো বসে রয়েছে, প্রতিদিন লোক ফাটাইবো, বসের লগে যায় দেখা করিয়া 2000 টাকার উপহার লই যা, স্যাম্পলের ওষুধ গুলা লই যা, আর স্যারের কোচ আঙ্গ হসা ওষুধ কেন জানলে। আপনারা এগুলা দেখেন, এগুলা নিয়ে মুখ খুলে না কেউ। এখন আমরা চিকিৎসা হিসাবে আমরা স্বীকৃতি পাচ্ছি না, তো এই জন্য আমাদের এখন প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, আমাদের এখন কথা বলতে হবে। তো ডাক্তাররা রোগীদেরকে যে টেস্ট গুলা দেয়, সেগুলোর মধ্যে আবার ডাক্তারদের কমিশনও আছে, ডাক্তারদের কমিশনও আছে। তাহলে হাসপাতাল ডাক্তারকে এত কিছু দিতেছে, তাহলে সুবিধা ভোগ করতেছে ডাক্তার, আর অর্থ কামাই করে নিতেছে হাসপাতাল। রোগী চিকিৎসার মান কি পাইতেছে? রোগী চিকিৎসার মান কি পাইতেছে? তো যাই হোক, ওইটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমরা চিকিৎসক, আমরা অনুমোদন চাই, আমরা রাষ্ট্রের কাছে স্বীকৃতি চাই, আমাদেরকে চিকিৎসক হিসেবে মানি লও। প্রয়োজনে তোমরা আমাদের ইন্টারভিউ নাও, প্রয়োজনে তোমরা আমাদের কাজগুলি দেখো, আমরা যে কাজগুলি করতেছি এগুলো তোমরা দেখো, আমাদের কাজগুলা কি সত্য না মিথ্যা এগুলা তোমরা দেখো, দেখি আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেওয়া হোক। এটা আমার প্রাণের দাবি। এই দাবিটা আমার জন্য না, এটা সমস্ত মুদাব্বিরদের জন্য, যারা আখলাকে সাহাবার সাথে নাই তাদের জন্য। আখলাকে সাহাবাকে কে চিনে? হয়তো আপনার মতো কিছু লোক, হয়তো 200, 500, 1000 লোক আখলাকে সাহাবাকে চিনে, ধরে নিলাম না 10,000 লোকে চিনে, কিন্তু তদবির কাজ করে সারা বাংলাদেশে অগণিত লোক আছে অবহেলিত। এই জন্য আমি চাই প্রতিবাদী আওয়াজ উঠুক, প্রতিবাদ শুরু হোক, আমাদের সবার মুখ খোলা উচিত। আমরা এখন স্বাধীন, আমরা স্বাধীন দেশে আছি, আমাদের স্বাধীনভাবে কথা বলতে হবে। আমাদের এখন কথা বলার সুযোগ আসছে, এই জন্য আমরা স্বাধীনভাবে কথা বলবো। আমরা যেটা ন্যায্য সেটা আমরা বলবো, যেটা ন্যায্য সেটা আমরা বলবো। আমি নোয়াখালীতে বসবাস করি। নোয়াখালীর একটা ছোট্ট শহর আছে, মাইজদি শহর। গত কয়েকদিন আগে এক হাসপাতাল ব্যবসায়ী আমার সাথে বসে চা খাচ্ছিল, তো ওনার হাসপাতালে উনি আমাকে যাওয়ার জন্য দাওয়াত করছেন, ভালো মানুষ। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আমাদের এখানে টোটাল হাসপাতাল কত? সারা বাংলাদেশের মধ্যে কোথাও এত হসপিটাল নাই, আমাদের এই শহরে যত হসপিটাল আছে। তখন উনি আমারে বললো যে রেজিস্ট্রেশনকৃত হসপিটাল 82টা, আর অথচ ওই 82টা হাসপাতালের মধ্যে প্রায় 10,000 ডাক্তার আছে স্বীকৃতিপ্রাপ্ত, আর আমরা হাবা গোবা আমগর কেউ চিনেও না, দামও দেয় না। এই জন্য আমাদের অনুমোদন চাই, আমাদের অনুমোদন চাই। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। তো এই জন্য আখলাকে সাহাবা এই উদ্যোগটা নিয়েছে, এবং এই উদ্যোগ নিয়ে আখলাকে সাহাবা কাজ করতেছে। আপনাদের সহযোগিতা থাকলে আখলাকে সাহাবা ইনশাল্লাহ পৌঁছাইতে পারবে তার লক্ষ্যে। সেই ক্ষেত্রে আখলাকে সাহাবার পাশে ঢাকার যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন, আপনাদের থাকতে হবে, আপনাদের আখলাকে সাহাবার পাশে থাকতে হবে। নেতৃত্ব আপনাদের হোক, আমার কোনো আপত্তি নাই। আপনাদের নেতৃত্বে কাজ হোক, আমার কোনো আপত্তি নাই। আমার দরকার হলো কাজ হওয়া। কার নেতৃত্ব হচ্ছে এটা আমার দেখার বিষয় না। আমি এখানে মুখপাত্র হওয়া এ ধরনের কোনো মাকসাদ আমার নাই। আমি ধরনের কোনো মাকসাদ নিয়ে কথা বলতেছি না। আমার ব্যথা, মুদাব্বিরগণ মানুষের সেবা করে, আর সেবা দিতে যাইয়া অধিকাংশ সময় বিপদের সম্মুখীন হন এবং নিজেকে ওই রকম ভাবে পরিচয় দিতে পারেন না।
যখন যে সরকার ক্ষমতায় আসে তখন ওই সরকারের লোকরা জিম্মি করে রাখতে চায়। তো এই জন্য আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো। প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের অধিকার নিয়ে রাজপথে আসে, হাই স্কুলের শিক্ষকরা আসে, তারপরে নাট্যশিল্পীরা আসে, গানের শিল্পীরা আসে, সব শ্রেণী পেশার মানুষ তাদের অধিকারের জন্য রাজপথে আসে। তাহলে আমরা কি দোষ করছি? আমাদের তো অধিকার চাই, আমরাও তো অধিকার চাই। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে জাতির সামনে পৌঁছে দেন, জাতির সামনে পৌঁছে দেন। এবং আমি যে কথাগুলা বলছি এই কথাগুলোর উপরে যদি আপনাদের মত থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্টস গুলি আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমি এখন কয়েক মিনিটের ভিতরে কয়েকটা কমেন্টস পড়ে আমি আপনাদেরকে শোনাবো মতামতগুলি কেমন আসতেছে। মোহাম্মদ সোবাহান মাহমুদ ভাই লিখছেন সহমত, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রুহুল আমিন ভাই লিখছেন একদল বাস্তব কথা গুলো বলেছেন জনাব। ও একদম লিখতে চাইছিলেন, আচ্ছা ঠিক আছে। তারপরে আসগর হোসেন ভাই লিখছেন একমত। তারপরে আব্দুল মমিন ফেনী, জি সাহেব এগিয়ে যান, আপনাদের সাথে লাগবে ইনশাল্লাহ। তারপরে জি আলহামদুলিল্লাহ, কবির আহমদ ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসরাফিল, ইসরাফিল মাহমুদ ভাই, ইসরাফিল একটু ডাক দেন তো। জি আলহামদুলিল্লাহ, আমি অনেকেই সাক্ষাৎ করতে চান। আমরা ইনশাল্লাহ রমজানের আগে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আরেকটা প্রোগ্রাম করবো। সেই লাইভে ঢুকুছেন, কমেন্টস গুলো দেখি। আমরা এই কমেন্টস গুলো বাইর করো। আমরা এই রমজানের আগে আমরা আখলাকে সাহাবা ফাউন্ডেশন উদ্যোগে আমরা আরেকটা প্রোগ্রাম করব। অনেকে এজাজত প্রত্যাশী আছেন, সাক্ষাৎ চাইতেছেন। মাহফিলের ব্যস্ততার কারণে রমজানের আগে আমরা মাহফিল ব্যস্ততার কারণে আমরা এই আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অচিরেই আপনাদের সাথে অ্যাক্টিভ হওয়ার জন্য। মুফতি মাহাদি হাসান শকিফুরি লিখছেন হযরত সময়ের দাবি আমাদের এটা ইনশাআল্লাহ। আবু সাইদ ভাই লিখছেন সহমত। তারপর মোহাম্মদ ইউসুফ মুদাব্বির লিখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আমি আপনার কথাগুলো একমত, নোয়াখালী সুবর্ণচর থেকে, ধন্যবাদ। মাসুম বিল্লাহ ভাই লিখছেন জি হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আলহামদুলিল্লাহ। আবুল হাসান রামপুরি, হযরত আমি অনেক দিন ধরে আপনার আলোচনা শুনতেছি আলহামদুলিল্লাহ, আপনার উদ্যোগটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর বলে আসতেছে না কেন? তো আল্লাহ, তো যাই হোক আলহামদুলিল্লাহ, লাইভটা অনেক লম্বা হয়ে গেছে। অনেকে অনুরোধ করেন লাইভটাকে ছোট করার জন্য। তো এই জন্য লাইভটাকে আর লম্বা না করে এখানে শেষ করলাম। কমেন্টস গুলা পড়ার জন্য চেষ্টা করতেছি। এখানে কমেন্টস গুলো আসতেছে না কেন? এখানে তো মুফতি আরিফুল ইসলাম ভাই সহমত প্রকাশ করছেন। কাজী সুলাইমান ভাই
জি হযরত, নতুন কমেন্টস আসে যে এগুলোর কারণে এগুলো দেখা যায় না। আপনার তত্ত্বাবধানে একটি কোর্স করলে ভালো হয়, সেটা ইনশাল্লাহ আমরা কোর্স করা লাগবে না হযরত, একটু অপেক্ষা করেন। আপনাদের জন্য গোটা তদবিরের বিষয়ের উপরে একটা কিতাব অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা কিছুদিনের মধ্যে রমজান মাসের ভিতরে আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ। আশা করি এটা এটা হাতে পেলে আপনারা কাজ করা আপনাদের জন্য সহজ হবে, আর কোনো কোর্সের দরকার হবে না হযরত। ঢাকাতে আপনার ঢাকাতে 30 জানুয়ারি উত্তরা 14 নম্বর সেক্টর আমার মাহফিল আছে। যে অবশ্যই সেই ক্ষেত্রে আমি এই ঢাকায় আগেই ঢুকবো, যাতে করে যিনারা আমার সাথে দেখা করতে চান তাদেরকে যেন সময় দিতে পারি। আপনার মাধ্যমে একটি কোর্সের ব্যবস্থা করেন। আসলে কোর্সের দরকার হবে না হযরত, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। অ্যাড হয়ে গেলে সেখান থেকে আপনি যেগুলো আপনার দরকার সেগুলি আপনি পাবেন আশা করি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কালকে রাত্রে আমরা আবার লাইভে আসতেছি। কালকে আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, এবং আপনারা আপনাদের যাদের ফেসবুক আছে, যাদের ফেসবুকে এই অবস্থান ভালো আছে, যাদের ফেসবুকে ফলোয়ার অবস্থান ভালো আছে, আপনারাও চাইলে আপনার অবস্থান থেকে আপনি এই দাওয়াতি কাজটা করতে পারেন, এবং আপনিও চাইলে এই প্রচারণাটা অনলাইনে আপনিও শুরু করে দিতে পারেন যে আমরা অনুমোদন চাই, আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই, আমরা মানুষের সেবা করি। রাষ্ট্র প্রয়োজনে আমাদেরকে কিছু শর্ত দিয়া হইলেও আমাদেরকে এজাজত দেখ, কোনো সমস্যা নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা এই আখলাকে সাহাবা প্রথম থেকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আপনারা খেয়াল করছেন আখলাকে সাহাবা কিন্তু এখন ফলোয়ার বাড়তেছে না। এটার কারণ হচ্ছে আপনারা শেয়ার দেন না। তো আখলাকে সাহাবা যদি মানুষের সেবা নিয়ে সামনে অগ্রসর হতে হয়, তো অবশ্যই আখলাকে সাহাবার এমন কিছু ফলোয়ার থাকতে হবে যাতে করে ফেসটার দিকে কারো নজর পড়লে এটাকে অবহেলা করার কোনো সুযোগ না পায়। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আখলাকে সাহাবা এটা শুধুমাত্র সেবা, আর এই সেবার কাজটাকে আপনারা যদি এগিয়ে নিতে চান, তাহলে আপনাদের কাছে অনেকে তো একজন আমাকে তো কয়েকদিন আগে বলেই ফেলছেন যে আমি নাকি এখানে কমেন্টস ভিক্ষা করার জন্য আসছি। তো ওনার মত উনি প্রকাশ করছেন, তা আমি ওনাকে খারাপ কিছু বলি না। আমাদের সাথীরা ওনাকে অনেক কথা বলছেন, তা আমি বলি যে না, বলার দরকার নাই। আসলে আপনারা তো সবাই ফেসবুক চালান, আপনার অবস্থান থেকে আপনি বলেন আপনার ফেসবুকটাকে আপনি দাঁড় করানোর জন্য আপনি কি চেষ্টা করতেছেন না? অবশ্যই চেষ্টা করতেছেন। মানুষ একটু শেয়ারের জন্য, লাইক কমেন্টস এর জন্য, একটু ভিউ বাড়ানোর জন্য মানুষ কত নোংরামি কাজ করে। আপনি বলেন আমি একটা নোংরামি কাজ করছি, একটা খারাপ কাজ করছি? আমাদের মাথার মধ্যে যেগুলো আছে, শরীয়তের কথা যদি বিবেচনা না করি, শুধু যদি ফলোয়ার তালাশ করি, তো 3টা ভিডিও দিলে 1 লক্ষ ফলোয়ার পাওয়া যাবে, এরকম কিছু মাথার মধ্যে আল্লাহ দিছে। তো শরীয়তের দিক বিবেচনা করি আমরা ওইদিকে যাচ্ছি না, যাবো না। তো আপনারা আখলাকে সাহাবার মোহাব্বতী দিনী ভাই, আপনারা আমার মুরব্বী, আপনারা আমাদের সহপাঠী, আপনারা আমাদের ওস্তাদ সমতুল্য। আপনারা যদি আখলাকে সাহাবা ফেজটাকে একটু জাতির সামনে দাঁড় করাই দেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। 30 জানুয়ারি উত্তরাতে আমার মাহফিল। এর আগে কুমিল্লা বিভাগের ভিতরে অনেকগুলি মাহফিল ছিল, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম সাক্ষাতে আসছেন, আবার অনেক ওলামায়ে কেরাম আছেন আমি যাওয়ার 4-5 ঘন্টা আগে আসি বসে রয়েছেন, অনেক কষ্ট পান। দয়া করে এত আগে আসি কষ্ট পাইয়েন না, কারণ আমি তো গাড়িতে থাকি, আমি আমার সময় মতো পৌঁছাইতে পারি না, যানজট থাকে। ওই দিন কুমিল্লা বাগমার এক মাহফিলে কুমিল্লার এক মসজিদের বড় ইমাম, মাদ্রাসার শিক্ষক, বড় আলেম, আমার প্রায় 10 বছরের সিনিয়র হবেন, হুজুর প্রায় 7-8 ঘন্টা আগে যাই বসে রয়েছেন। এরপরে ওই দিন দেবিদ্দার মাহফিলে গেছি, সেখানেও ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে আসি বসে রয়েছেন। আমি তো মাহফিলে স্পটে পৌঁছাইছি ফোনে 10টায় রাত। তো দেখলাম যে অনেকেই খুব পেরেশানির মধ্যে ছিলেন। তো এই জন্য এত আগে আসার দরকার নাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।